রাস্তায় ইতিমধ্যেই মহারাজের সঙ্গে খোকন স্যারের বড়সড় একটা ঝামেলা হয়ে গেছে। আর তারপরেই সেই খোকন স্যার কিনা মহারাজের বাড়িতে এসেই সদর দরজার সামনে থেকে পূজাকে ডাকছে, পূজা, পূজারিনী ব্যানার্জি। তখনই পূজা খোকনদা বলে ছুটে যায়। আর মহারাজ তখন বলে, খোকনদা, এই আপনি এখানে, এই অত চিংড়িটা এখানে কি করছে? পূজা বলে, আপনি এভাবে বলছেন কেন? আমি তো আপনাকে বলেছিলাম খোকনদার কথা। মহারাজ বলে, এইটাই সে আপনার খোকন স্যার? এই অতি চিংড়িটা আপনার স্যার? পূজা তখন মনে মনে ভাবতে থাকে, কি হলো ব্যাপারটা, উনি কি খোকন স্যারকে দেখে হিংসে করছেন নাকি? বেশ ভালো জমে গেল তো। এদিকে পরিবারের সকলেই তো অবাক। খোকন স্যার তো বাড়িতে সেই হম্বিতম্বি করছে মহারাজের ওপর। আর মহারাজ কি বলবে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। খোকন স্যার আর মহারাজের আরও একবার মুখোমুখি ঝগড়া হয়ে যায়। মহারাজ তো খোকন স্যারকে কিছুতেই পূজার স্যার হিসেবে মেনে নিতে পারছে না। আর এদিকে পূজা বাকি সব স্যারদের দাঁড়িয়ে এই খোকন স্যারের কাছে পড়বে। শিব তখন খোকন স্যারকে বলে, ইয়ে মানে স্যার। খোকন স্যার তখন বলেন, আর কত সময়, আর কত সময় আমি এমন সদর দরজার সামনে দাঁড়িয়ে থাকবো শুনি? তখনই সেখানে পূর্ণিমার জয়মাসি আসে। পূর্ণিমা ঘরে ঢুকতেই খোকন স্যার পূর্ণিমার এক ঠেলায় ঝটকা মেরে ঘরের ভিতরে ঢুকে আসে। পূর্ণিমাকে খোকন স্যার বলে, এই আপনারা কি শুরু করেছেন বলুন তো? যে যখন যা পারছে খোকন স্যারকে ধাক্কা মেরেই যাচ্ছে। পূর্ণিমা বলে, আপনি কে শুনি, আপনি কে? আর আপনি জানেন কার সঙ্গে কথা বলছেন? খোকন স্যার তখন বলেন, আমি হলাম খোকন স্যার। এরপরে জয়ামাসি কোনোভাবে পূর্ণিমাকে সামলাতে চেষ্টা করে। আর মহারাজের বাবা তখন পূজাকে বলে, পূজা মা যাও, তুমি বরং খোকন স্যারকে নিয়ে ওপরে যাও। মহারাজ বলে, ওপরে যাবে মানে? মহারাজের বাবা বলেন, হ্যাঁ, পূজাকে তো উনি পড়াবেন। আর নিচেও এর একবার সকলের সামনে পূজা পড়াশোনা করেছে, কিন্তু পূজা মা সকলের সামনে পড়াশোনা হয় না। তুমি যাও, তুমি ওপরে যাও। মহারাজ বলে, এই না, একদম নয়, যা হবে সকলের সামনে।